আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বরিশাল লাগে দাগে দূর সবাই কেমন আছো? মুই বরিশাল্লা মনে ভালো আছি। আজকে এই পড়ছি বরিশাল্লা কন্টেন্ট লইয়া ইলিশ মাছ আর সিমের মিশিল একটা রেসিপি। এই যে ইলিশ মাছ কাটটা সুন্দর করে দিয়া হলুদ মরিচ লবণ মাখাই লইছি। মরিচগুলো স্কিপ করতে পারো, না দিলেও হবে, সমস্যা নেই। এখন মুই চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দেবো। এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। আমরা ইলিশ মাছের যে চ্যাপটা, ইলিশ মাছটা যে চ্যাপটা সেটা দেখে বুঝতে পারতেছেন এটা পদ্মা নদীর ইলিশ। পদ্মা নদীর ইলিশ অনেক সুন্দর গ্রান আসে আর হিয়ার রানলে জম্মের মজা। আজকে মই এই ইলিশটার বেশি বাজবো না, হালকা ভাজা দিয়া সিমের বিচি দিয়া এটা রান্না করবো। এর মধ্যে মুই কটা আলু দেবো। আপনারা অলরেডি আমার ভিডিও যারা দেখছেন আগের ভিডিওগুলো আপনারা জানেন মোর ফুপি আছে। মোর ফুপি এখন বাইরের খাবারগুলো খাইতে পারে, তার মধ্যে আলুটা একটু পছন্দ করে বলতে কোনো খাবার তো খাইতেই চায় না, এর মধ্যে আলুটা একটু মাঝে মাঝে খায়। এই কারণে মুই এই রেসিপির মধ্যে কয়টা আলুও দিব। এই দেখুন মাছগুলো এক পাশ হয়ে গেছে, উল্টাই লইতে আসি। এমন করে মুই সব কটা মাছ এরকম উল্টাই পাল্টাই বাজলাম। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা ভালো করে দেখেন। এই মাছগুলো কিন্তু একদম কড়কড়া ভাজা যাবে না, রান্না করবো এই কারণে একটু হালকা ভাজা দিছি যাতে ঘিরানটা হয়। বেশি ভাজলে আবার রানলে ঘিরানটা হয় না। আমি ওই সেম কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা, কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছের মধ্যে রসুন বাটা দেয় না, এখানে আমি পেঁয়াজ বাটাটা একটু পরিমাণ মতো আমি বেশি দিয়ে দিছি, নাহলে কোনো মজা লাগবে না। বরিশালে মনে হয় সুন্দর করে দেখতে ওই রেসিপিটা ভালো করে খেয়াল করো, কোনো কিছু কিন্তু একটু স্কিপ করবে না। এই যে এর মধ্যে আমি একটু হলুদ মরিচ 1 চা চামচ হলুদ 1 চা চামচ মরিচ দিয়ে দিছি। দিয়ে দেবো লবণটা দিয়ে একটু কষাই আবার সিমের বিচিগুলো দিয়ে দিছি। সিমের বিচিগুলো সুন্দর করে লাইরে একটু কষাই নেবো, কষাই দিয়ে দেবো পানি। তারপরে এই জায়গাটা আলু রেখেছিলাম দেবো, এই আলু কাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে লাড়াচাড়া করে যে একটু কষাইবে, আবার পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে উতলাই পড়বে, সেই সময় আমি ভাজিয়ে রাখা যে ইলিশ মাছগুলো ওগুলো দিয়ে দেবো। তারপর মুই আরেকটা কথা কই, এই যে এই ধরেন টমেটোর সিজনে টমেটো এই যে কাইটটা মুই একটা টমেটো 4 ভাগ করে ডিপ ফ্রিজে রেখে দিছি। এই মনে করেন ওই 4টা বাড়ি দিলে সুন্দর মতন পিস হয়ে ছুটতে যায়। আপনারা এমন করে কিন্তু টমেটো সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। আমি এরকম করে সংরক্ষণ করে যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোরে, আবার দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এই দেন মোর মাছ কিন্তু হয়ে গেছে, আমি একটা বাড়িতে ঢেললাম। দেখতেই পারতেছেন মাছটা রান্না হয়ে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আইতেছে, কারণ পদ্মা নদীর ইলিশে এমনিতেই অনেক সুন্দর ঘ্রাণ আয়। আপনারা যারা খাইছেন রান্না করছেন তারা জানেন। আজকে এই পর্যন্তই। বরিশালে মনোরা মোর লগেই থাকবেন, মোর লাগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।